নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের আমার রেসিপির নাম হলো কাঁচা আমের জেলি চাটনি। এই কাঁচা আমের জেলি চাটনি এই রেসিপিটি আমি কিভাবে সহজ উপায়ে তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটি শেয়ার করি আমি কিভাবে তৈরি করলাম। আমি এখানে প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি। এই দেখুন, আমি বোটার দিকটা কেটে নিয়েছি, আর এই দেখুন গায়ের মধ্যে আমি চিড়ে নিয়েছি। এইভাবে আপনারাও চিড়ে নেবেন। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি আম দুটোগুলোকে প্রেসারে সিটি দিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার, আর ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার প্রেসারের ঢাকনা বন্ধ করে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। আমার কিন্তু আমগুলো সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে আমগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমগুলো তুলে নিয়েছি। এখন যতক্ষণ না আমগুলো একটু ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমি একটি ভাজা মশলা বা রোস্টেড মশলা তৈরি করে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাবার পর এখানে আমি গোটা জিরে, গোটা মৌরি আর 7-8 দানা কালো জিরে দিয়ে দিয়েছি। এবার সব মশলাকে খুব ভালো করে রোস্ট করে নেব। 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে রোস্ট করলেই হয়ে যাবে। এই দেখুন, রোস্ট করা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমগুলোকে আমি ফুটোওয়ালা গামলার মধ্যে তুলে নেব। আপনাদের বাড়িতে যেমন গামলা থাকবে, আবার যদি না থাকে আপনারা ছাকনার মধ্যেও এটা নিতে পারেন। এই দেখুন, এরকম ফুটোওয়ালা গামলার মধ্যে নিয়ে আমের থেকে আমি খোসাগুলো এই দেখুন ভালো করে ছাড়িয়ে নেব। যেহেতু আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই আমার খোসাটা ছাড়াতে কোনো সমস্যা হচ্ছে না। খোসা ছাড়ানো হয়ে গেলে একটি চামচ নিয়ে আমি আটির থেকে আমগুলো আলাদা করে নেব। আলাদা করা হয়ে গেছে। এখন আমি আটি আর আমের খোসাগুলো ফেলে দেব। ফেলে দেওয়া হয়ে গেছে। এবার আম সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে এই আমগুলোকে খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। এই দেখুন, একটা মসৃণ আমের পাল্প বেরিয়েছে। এবার আমি রান্না শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটি ছাকনার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে আর ওর মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে আমি ছাকনাটা তেলের মধ্যে বসিয়ে রাখবো, যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে যায়। আবার আমরা চাটনি যখন খাবো তখন আমাদের জিভে যাতে ফোড়নগুলো কামড়ও না পড়ে। এইভাবে এই দেখুন, ফোড়নটা কত সুন্দর ফুটছে। এখন লাল হয়ে গেলেই আমি তুলে নেব। এই দেখুন, ফোড়নটা লাল হয়ে এসেছে। এখন আমি তেলের থেকে ছাকনাটাকে তুলে নেব। এই দেখুন, কত সুন্দর লাল হয়ে গেছে। এই দেখুন, এখন আমরা ছাকনাটাকে তুলে নেব যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে যায়। এখন আমি ওই তেলেই এখন আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্পটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 100 গ্রাম চিনি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ, হলুদ এবং চিনি ব্যবহার করবেন। এই দেখুন, এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু আমাদের খুব ভালো করে নাড়তে হবে, যেন আমটা নিচে না ধরে যায়। এই দেখুন, আমি কিন্তু খুব ভালো করে নাড়ছি। এইভাবে কিন্তু আমটাকে আমাদের খুব ঘন করে জাল দিতে হবে। এই দেখুন, আমটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই সময় কিন্তু নাড়া একদম বন্ধ করা যাবে না, এই সময় খুব ভালো করে নাড়তে হবে। কাঁচা আমের জেলি চাটনি আপনারা 1 মাস সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন, এটা সহজেও নষ্ট হয় না। এখন কিন্তু আমাদের খুব জোরে জোরে নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়। এই দেখুন, আমার কিন্তু খুব ঘন হয়েও এসেছে।
এই দেখুন প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, কাজু কুচি আর কয়েকটা কিশমিশ দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু আমার কাঁচা আমের জেলি চাটনি একদম রেডি হয়ে যাবে। এই দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে, আমার কাঁচা আমের জেলি চাটনি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং 5 মিনিট রেস্টে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট রেস্টে রাখার পর কাঁচা আমের জেলি চাটনি দেখুন পরিবেশন করে নিয়েছি। এই কাঁচা আমের জেলি চাটনি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কেমন সুন্দর হয়। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।